আসসালামু আলাইকুম। নতুন আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদেরকে নুডলসের একটা রেসিপি দিব। এটা একটা স্পাইসি নুডলস। বাচ্চারা, বিশেষ করে আমার বাচ্চা, সাধারণ নুডলস খেতে চায় না। এই জন্য আমি একটু স্পাইসি নুডলস কিভাবে ভালো স্বাদ হয় সেটা ট্রাই করতে করতে বিভিন্ন ধরনের নুডলস রেসিপি করে থাকি। তো সেগুলোই আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। আমি এর আগেও একটা স্পাইসি নুডলস রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা হয়তোবা দেখতে পাবে। আজকে আমি আরও একটি স্পাইসি নুডলস রেসিপি শেয়ার করছি। নুডলসের সাধারণ নিয়মে পেঁয়াজ দিয়ে, আমি ডিম দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি এবং ভাজার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নুডলসটা সিদ্ধ করব। কারণ এটা ম্যাগি নুডলস, পানিটা ফেলবো না, তাই পরিমাণ মতো পানি দিতে হবে। 2 প্যাকেটের জন্য 2 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। এই পানিতেই নুডলসটা উপযুক্তভাবে সিদ্ধ হয়ে যাবে এবং নুডলসটা রান্নাটা পারফেক্ট হবে। তোমরা অবশ্যই এভাবে একটু ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে যে এই রেসিপিটি কেমন ছিল। দেখো, আমি এই রেসিপিতে ভিন্ন ধরনের মশলা ইউজ করেছি। একটা ম্যাজিক মশলা আর একটা ইউজ করেছি চাট মশলা। আমি 1.5 চামচ পরিমাণে চাট মশলা দিয়েছি। আর এই যে সসটা, আমি 2টা সস ইউজ করেছি। একটা ছিল টমেটো সস আর একটা ছিল ঝাল সস। চিলি সসটা, যেটা বাজারের রেডি চিলি সস, আমি সেই সসটা ইউজ করেছি। তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে আর একটু বেশি দিতে পারো। এবং সাথে আর একটা জিনিস ইউজ করতে পারো, সেটা হচ্ছে চিলি ফ্লেক্স। যে যেমনটা ঝাল খেতে পছন্দ করো সেই নিয়মেই তোমরা রান্না করবে, তাহলে দেখবে যে নুডলসটার স্বাদ অনেকটা বেড়ে গিয়েছে। সাধারণ নুডলস হওয়া সত্ত্বেও এই নুডলসটা খেতে এতটা অসাধারণ হবে, সেটা যারা খাবে তারাই বুঝতে পারবে। কালারটা দেখো কতটা স্পাইসি। তো আশা করি তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে যে এই রেসিপিটা কেমন ছিল। তো তোমরা অবশ্যই ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, ফলো দিয়ে পাশে থেকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।